ভুলেও এই কাজটা কখনোই করবেন না। এত টাকা দিয়ে তরমুজ কিনে ফেলে দিচ্ছেন, মিষ্টি হয়নি, তাতে কি? তারপরও ফেলা যাবে না। এটা দিয়ে কিন্তু এমন একটা মজার খাবার তৈরি করতে পারেন যেটা খেয়ে আপনার বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। বানানো খুবই সহজ আর খেতে এত মজা হয় যে আপনি এক গামলা বানিয়ে দিলেও আপনার বাচ্চারা টুকটুক করে খেয়ে ফেলবে, বুঝতেও পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এই তো একটা তরমুজ নিয়ে এসেছিলাম। তরমুজটা একদমই মিষ্টি হয়নি, খুবই পানসা লাগছিল খেতে। তারপরে একটু খেয়েছি আর এখন ভাবছি যে না, এই তরমুজটা আর ফেলে দেওয়া যাবে না। এটা খুবই অবহেলা হচ্ছে, তাই এটা দিয়ে আজকে আমি এমন একটা জিনিস তৈরি করব, অবহেলা তো দূরের কথা, সবাই চেটেপুটে খাবে। আমি এখান থেকে কিছুটা তরমুজ নিয়ে নিয়েছি আর এখন একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। ভুলেও ব্লান্ডার করতে যাবেন না, তাহলে ব্লান্ডার করলে এটা দিয়ে কিন্তু একদমই পুডিং তৈরি হবে না। আর পুডিং তৈরির জন্য পিওর একটা আপনার এরকম রস লাগবে। তারপর এই তো 3 কাপের মতো রস নিয়ে নিয়েছি আর এখানে এখন আমি আধা চামচের মতো চিনি মিশিয়ে দিয়েছি। কারণ তো তরমুজ একটু মিষ্টি হয়, একদম যে মিষ্টি হয় না তা না। এর জন্য আমি পরিমাণ মতোই চিনি দিলাম। আর তারপর দিয়ে দিলাম এখানে 4 চামচের আধা চামচ পরিমাণ আগার আগার পাউডার। বাস ভালো করে মিক্স করে নিয়েছি। আর মিক্স করে এখন আমি আবার একটু ছেঁকে নেব। আবার ছেঁকে নিলে হয় কি, যদি বাকি যে লাস্টটা থাকে ওটা একদমই সেরে যায়। বাস এখন দিয়ে দিব আমি চিয়া সিড। চিয়া সিডটা আমি আগেই ভিজিয়ে রেখেছি। এখন সামান্য করে একটু চিয়া সিড দিয়ে দিলাম। এই চিয়া সিডটা কিন্তু অপশনাল, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। তো যাই হোক, এই তো এখন মিশানো হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। চুলাতে মাত্র 2টা বলক আনবো। প্রথম বলকটা এই তো এসে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই ফেনাটা কিন্তু তুলে ফেলে দিতে হবে, ফেনাটা রাখা যাবে না। তো যাই হোক, এই তো একটা বলক আসার পর এখন আরেকটা বলক আসবে, তারপরে আমি এখান থেকে তুলে নেব। বেশি বলক আনা যাবে না আর অতিরিক্ত জাল করারও কোনো প্রয়োজন নেই। তো এই তো বলক এসে গেছে দ্বিতীয়টা আর এখন আমি তুলে নিয়েছি। এবার আমি একটা বাটিতে সুন্দরভাবে সেট করার জন্য ঢেলে দিচ্ছি। এটা একটা মেলা বাটি নিয়েছি যাতে ঢেলে দিলে সুন্দর একটা সেট হয়ে যায়। আর তার উপর থেকে যে ফেনাটা হয়েছে ওটাও আমি একদম সুন্দরভাবে ফেলে দিয়েছি। আর এখন আমি কিছুক্ষণের জন্য এটা বাইরেই রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হওয়ার আগে কিছুতে এটা ফ্রিজে ঢুকানো যাবে না। ঠান্ডা হওয়ার পর নরমাল ফ্রিজে আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এবার আমি বের করে নিয়ে এসেছি। দেখেন কত সুন্দর পুডিং তৈরি হয়ে গেছে। এই পুডিংটা খেতে এত ভালো লাগে কি বলবো, আসলে তরমুজের অরিজিনাল ফ্লেভার, একদম অরিজিনাল। আমরা এমনিতেই সাধারণত তরমুজের ফ্লেভারে পুডিং খেলে, জেলি খেলে সেটা তো আমরা অরিজিনাল পাই না। জাস্ট একটা মানে স্মেল পাই, ঠিক আছে, কিন্তু এটা একদম পুরোই অরিজিনাল। আর খেতে এত ভালো হয়েছে কি বলবো, আপনি একবার খেলে এটা ভুলতেই পারবেন না। এটা বানিয়ে ফ্রিজে রেখে দেন, দেখবেন আসতে যেতে আপনার ছেলে মেয়ে সবটা খেয়ে নিয়েছে। দিশাও পাবেন না, এতটা মজা হয়। বিশ্বাস করবেন না, আমি তো এটা বানিয়ে একদম অবাক হয়ে গেছি। এখন আর তরমুজ যদি মিষ্টি না হয় আমার কোনো আপত্তি নেই, আমি এভাবে বাচ্চাদেরকে পুডিং বানিয়ে দেবো। বাচ্চারা মজা মজা করে খাবে। আর এটা খেতে আরো বেশি ভালো লাগে আর খরচটাও কিন্তু একদমই অল্প, কোনো রকম ঝামেলাও নেই। তো যাই হোক, এই তো কেমন হয়েছে দেখেন, কি সুন্দর হয়েছে দেখতে, যে মাশাআল্লাহ এত ভালো হয়েছে, খেতেও তেমনি ভালো হয়েছে। তো অবশ্যই আপনারাও বানিয়ে খাবেন, আপনাদের বাচ্চাদেরকেও বানিয়ে দিবেন। ঠান্ডা ঠান্ডা এই গরমে এরকম একটা তরমুজের পুডিং খেতে কার না ভালো লাগবে বলেন? এরকম সহজ সুন্দর রেসিপি গুলো পেতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।